বন্ধুরা, তোমাদের সকলকে আমার চ্যানেলে আন্তরিকভাবে স্বাগত। তো চলুন বন্ধুরা, আজকের সুন্দর গল্পটি শুরু করা যাক। গতকাল রাত 12টার দিকে আমি ঘুম থেকে উঠে ওয়াশরুমে যাওয়ার প্রয়োজন অনুভব করলাম। আমি চুপচাপ উঠে ওয়াশরুমের দিকে গেলাম। কিছুক্ষণ পর যখন ফিরে এলাম তখন দেখলাম ভাবি বিছানায় ঘুমাচ্ছেন, কিন্তু তার পিঠ আমার দিকে। ঘরে একটা হালকা বাল্বের আলো ছিল, যার কারণে আমি ভাবির সিল্ক নাইটির ঝলকানি দেখতে পাচ্ছিলাম। আমি ধীরে ধীরে পা বাড়ালাম এবং দেখলাম ভাবি গভীর ঘুমে আচ্ছন্ন ছিল। তার মুখ শান্তিতে ভরা এবং তার নাইটি ওপর দিকে তোলা রয়েছে। তার সমস্ত জিনিসপত্র স্পষ্ট দেখা যাচ্ছিল। এটা দেখে আমার অবস্থা আরও খারাপ হয়ে গেল। আমার সিংহ রেগে উঠল। তারপর ভাবি, আমার নাম আমান, আমি নয়ডা শহরের বাসিন্দা। এটা কয়েকদিন আগের কথা, যখন আমি মুম্বাই থেকে গুজরাট যাচ্ছিলাম আমার ইন্টারভিউ দিতে। ট্রেনে বসে আমার সামনের সিটে একজন ভাবি বসেছিলেন। সে দেখতে খুব সুন্দর এবং আকর্ষণীয় ছিল। তার মুখের এক অন্যরকম উজ্জ্বলতা ছিল এবং তার লম্বা চুল তাকে আরও সুন্দর করে তুলছিল। তার পূর্ণাঙ্গ শরীর, গোলাকার কোমলা এবং সুগঠিত শরীর আমাকে খুব স্বাচ্ছন্দ্য এবং খুশি বোধ করছিল, এবং তার আত্মবিশ্বাস আমার দৃষ্টি তার দিকে আকর্ষণ করছিল। ট্রেন যখন চলছিল তখন আমি ভাবলাম তার সাথে কথা বলা উচিত। তারপর আমি সাহস সঞ্চয় করে তার সাথে কথা বলতে শুরু করলাম। ভাবি হেসে উত্তর দিল, তুমি কোথায় যাচ্ছ? আমি তাকে বললাম যে আমি গুজরাট যাচ্ছি, আহমেদাবাদে, যেখানে আমার একটি সাক্ষাৎকার আছে। এটা শুনে সে বলল, আচ্ছা, আমিও গুজরাট থেকে এসেছি। আমি আমার স্বামীর সাথে দেখা করতে মুম্বাই এসেছিলাম। তারপর আমি তার নাম জিজ্ঞাসা করলাম। ভাবি আমাকে বলল তার নাম আশা। আমি বললাম, আচ্ছা, তুমি গুজরাটে কোথায় থাকো? সে বলল যে আমিও আহমেদাবাদেই থাকি। আমরা একে অপরের সাথে কথা বলতে উপভোগ করতে শুরু করলাম। ভাবির কথা শোনার পর আমি তার ব্যক্তিত্বকে আরও বেশি পছন্দ করতে শুরু করলাম। ট্রেনে ভ্রমণ করার সময় আমরা আমাদের জীবন সম্পর্কে আরও অনেক কিছু শেয়ার করলাম। আমি তাকে বললাম যে আমার একটি অটোমোবাইল কোম্পানিতে একটি সাক্ষাৎকার আছে এবং ভাবি আমাকে উৎসাহিত করেছিলেন। আমরা ভাবির সাথে এলোমেলো জিনিস নিয়ে কথা বলতে থাকলাম। আমি সারা পথ তার দিকে তাকিয়ে রইলাম। ওকে খুব সেক্সি লাগছিল। হয়তো ভাবিও এটা লক্ষ্য করেছিল, কিন্তু সে আমাকে কিছু বলেনি। রাত প্রায় 11টা বেজে গেছে। ট্রেন যখন আহমেদাবাদ স্টেশনে থামল, আশা ভাবি আর আমি দুজনেই ট্রেন থেকে নামলাম। ভাবির ব্যাগটা খুব ভারী ছিল, তাই আমি ওর কাছে সাহায্য চাইলাম। ভাবি, দাও, আমি তোমার ব্যাগটা বহন করে আনব। সে আমাকে খুব বিনয়ের সাথে ধন্যবাদ জানালো এবং আমরা দুজনেই স্টেশন থেকে বেরিয়ে এলাম। আহমেদাবাদে রাত অন্ধকার হয়ে আসছিল এবং আশেপাশে খুব বেশি লোক ছিল না। স্টেশনের বাইরে পৌঁছানোর পর ভাবি আমাকে জিজ্ঞাসা করল, তুমি রাতের জন্য কোথায় থাকবে? আমি ভেবেছিলাম হয়তো আমাকে একটা হোটেল খুঁজে বের করতে হবে, কিন্তু ভাবি বলল, যদি তোমার কোনো সমস্যা না হয় তাহলে তুমি আমাদের বাড়িতে আসতে পারো। বাড়িটা কাছেই এবং তুমিও আমাকে সাহায্য করেছ রাতে ব্যাগটা বহন করতে। আমারও অসুবিধা হচ্ছে। আমি কিছুক্ষণ ভেবে তারপর রাজি হলাম। রাত অনেক গভীর হয়ে গেছে এবং আমারও মনে হলো হোটেল খোঁজার চেয়ে ভাবির বাড়িতে যাওয়াই ভালো। আমরা দুজনেই রেললাইন পার হয়ে ভাবির বাড়ির দিকে রওনা দিলাম। হাঁটতে হাঁটতে আমি ভাবিকে জিজ্ঞাসা করলাম, তোমার বাড়ি কত দূরে? ভাবি হেসে বলল, একটু এগুলেই দেখবে। আমার বাড়ির পরিবেশ খুব ভালো। ওর কথা শুনে আমার স্বস্তি লাগলো এবং ভাবলাম এটা হয়তো নতুন বন্ধুত্বের সূচনা হতে পারে। আমরা যখন তার বাড়িতে পৌঁছালাম, ভাবি দরজা খুলে আমাকে ভেতরে আসতে বলল। ভেতরে পৌঁছানোর পর আমি বললাম, ধন্যবাদ ভাবি। ভাবি বলল, আমার ধন্যবাদ বলা উচিত। তুমি আমাকে অনেক সাহায্য করেছ। ঘরের ভেতরে একটা আবছা আলো ছিল এবং দেয়ালের ছবিগুলো ঘরে একটা বিশেষ পরিবেশ তৈরি করেছিল। তারপর সে আমাকে জিজ্ঞাসা করল, আমান, তুমি কি ক্ষুধার্ত? তুমি কি খেতে চাও? আমারও একটু ক্ষুধার্ত লাগছিল, তাই আমি বললাম, ভাবি, ভাত রান্না করো, তাড়াতাড়ি তৈরি হয়ে যাবে। ভাবি হেসে বলল, ঠিক আছে, আমি আমার পোশাক বদলে আসব। তুমিও সামনের ঘরে যাও, তোমার পোশাক বদলে একটু বিশ্রাম নাও। আমি যে ঘরে এসে ইঙ্গিত করেছিল সেখানে গেলাম।
সেখানে যাওয়ার পর আমি আমার পোশাক বদলে হাত মুখ ধুয়ে প্রস্তুত হয়ে নিলাম। আমি একটা আরামদায়ক লয়ার আর টি-শার্ট পরেছিলাম। কিছুক্ষণ পর ভাবি তার ঘর থেকে বেরিয়ে এলো। সে একটা কালো সিল্কের নাইটি পরেছিল, যা দেখতে খুব সুন্দর লাগছিল। তার পোশাকগুলো ছিল সাধারণ, কিন্তু তার গায়ে খুব সুন্দর লাগছিল। আমি তার দিকে তাকালাম। সে হেসে বলল, কি হয়েছে? আমি কি দেখতে ভালো না? আমি সাথে সাথে উত্তর দিলাম, আরে ভাবি, তুমি খুব ভালো দেখাচ্ছ। এটা শুনে সেও হেসে রান্না করতে রান্নাঘরে গেল। আমি সেখানে বসে আমার ফোনে কিছু দেখতে লাগলাম এবং ভাবি রান্নাঘরে ভাত আর সবজি রান্না করতে লাগল। কিছুক্ষণের মধ্যেই রান্নাঘর থেকে রান্না করা খাবারের গন্ধ আসতে লাগল এবং আমার পেটে হালকা ক্ষুধা বেড়ে গেল। ভাবি আমাকে বলল, খাবার তৈরি, তুমি টেবিলে বসো। আমি টেবিলে বসলাম আর সে আমার সামনে ভাত আর সবজি পরিবেশন করল। এবার সে খাবার খেতে শুরু করল। আমরা খাবার খেতে খেতে কথা বলছিলাম। ভাবি জিজ্ঞাসা করল, খাবার কেমন? আমি বললাম, খুব ভালো। তারপর ভাবি জিজ্ঞাসা করল, আর তোমার ঘরটা কেমন লেগেছে? আমি বললাম, ঘরটাও ভালো। তারপর ভাবি আস্তে করে জিজ্ঞাসা করল, বুটা কেমন লেগেছে? আমি একটু অবাক হয়ে বললাম, সেও ভালোই তো। সে ধন্যবাদ জানালো এবং খেতে শুরু করল। আমরা দুজনেই হাসছিলাম এবং একে অপরের দৃষ্টি এড়িয়ে যাচ্ছিলাম। তারপর ভাবি আমার সম্পর্কে জিজ্ঞাসা করল, সাক্ষাৎকারের সময় কত? আমি বললাম, আগামীকাল 1:00। ভাবি বলল, তাহলে কোনো সমস্যা নেই, আমি তোমার জন্য নাস্তা বানাবো, তুমি যাও আর আগে খাও। আমিও বললাম, হ্যাঁ। তারপর আমরা দুজনেই আমাদের খাবার শেষ করলাম। খাবারটা ছিল সহজ কিন্তু খুব সুস্বাদু। আমরা একসাথে বসি, খাই এবং কথা বলি। সে আমাকে তার পরিবারের কথা বলল, যে তার স্বামী মুম্বাইতে কাজ করে এবং সে আমেদাবাদে একা থাকে। তার হাসি খুশির স্বভাব আমার মনে তার প্রতি আমার শ্রদ্ধা আরও বাড়িয়ে দিয়েছে। অনেক রাত হয়ে গেছে এবং আমরা দুজনেই খাবার পর বাসনপত্র পরিষ্কার করেছি। তারপর ভাবি বলল, তোমার বিশ্রাম নেওয়া দরকার, তোমাকে খুব সকালে উঠতে হবে, তাই না? তারপর আমি জিজ্ঞাসা করলাম, তুমি কোন পারফিউম ব্যবহার করো? তোমার ঘর থেকে খুব ভালো গন্ধ বেরোচ্ছে। সে হেসে বলল, সবই মহিলাদের পারফিউম, এগুলো তোমার কাজের জন্য নয়। রাতের অন্ধকারে যখন সব কিছু শান্ত ছিল, আমি ভাবির ঘরে শুয়েছিলাম। কিছুক্ষণ পর ভাবি ঘরে এসে হাসি মুখে বলল, আর কিছু বলবে? আমি হেসে বললাম, তুমি কি জিজ্ঞাসা করতে চাও ভাবি? আমার চোখের দিকে তাকিয়ে বলল, যদি তুমি এখানে চাকরি পাও তাহলে কোথায় থাকবে? আমি কিছুক্ষণ ভেবে বললাম, আমাকে ভাড়ায় একটা রুম নিতে হবে। সে কিছুক্ষণ চুপ করে রইল। তারপর সে বলল, তুমি কি আমার বাড়িতে থাকতে পারবে? আমি ইতস্তত করে বললাম, ভাবি, আমি তোমার বাড়িতে কতক্ষণ থাকব? ভাবি হেসে বলল, যতক্ষণ তুমি থাকতে চাও। আমি আবার বললাম, না ভাবি, আমি এটা পছন্দ করব না। সে বুঝতে পেরে বলল, ঠিক আছে, ভাড়ায় থাকো। বাজারে যে ভাড়া দিচ্ছ তা আমাকে দাও। তোমার সহযোগিতা পেলে আমিও খুশি হব। আমি এই প্রস্তাবটা নিয়ে ভাবলাম। এটা সত্যি একটা ভালো আইডিয়া ছিল। আমি বললাম, ঠিক আছে, আগে আমাকে একটা চাকরি দাও, তারপরই আমি জানতে পারব। ভাবি বলল, তোমার চাকরি নিশ্চিত? আমি হেসে বললাম, তুমি কিভাবে জানো? সে বলল, আমি শুধু জানি। আমি বললাম, দেখা যাক। ভাবি আবার জিজ্ঞাসা করল, যদি তুমি চাকরি পাও তুমি শুধু আমার বাড়িতেই থাকবে, তাই না? আমি হ্যাঁ মাথা নাড়লাম। এতে আমরা ভালোভাবে বুঝতে পারলাম। তারপর কিছুক্ষণ কথা বলার পর আমি বললাম, ভাবি, আমাদের এখন ঘুমানো উচিত, আমাকেও সকালে যেতে হবে। ভাবি বলল, হ্যাঁ, আমাকেও কাজে যেতে হবে। সেও কোনো কোম্পানিতে কাজ করত। আমি জিজ্ঞাসা করলাম, এখানে কোথায় ঘুমাবো? ভাবি বলল, তুমি আমার পাশে ঘুমাও, আমরা দুজনে একসাথে ঘুমাবো। আমি একটু দ্বিধা দেখিয়ে বললাম, না, আমি অন্য ঘরে ঘুমাতে চাই। ভাবি তখন বলল, অন্য ঘরটা পরিষ্কার নয়, তুমি এখানেই আমার ঘরে ঘুমাও। অবশেষে আমি তার কথায় রাজি হলাম। আমি তার কাছে বিছানা চেয়ে মেঝেতে রেখে ঘুমিয়ে পড়লাম। ভাবি বলল, আমার সাথে আমার বিছানায় ঘুমাও। আমি রাজি না, কিন্তু ভাবি বেশি কিছু বলল না। সে আমার কাঁধে হাত দিয়ে বিছানায় শুয়ে পড়ল এবং আমি শুয়ে পড়ার সিদ্ধান্ত নিলাম। ধীরে ধীরে ঘরের পরিবেশ শান্ত হয়ে গেল। রাতের শান্ত পরিবেশে আমার মনে হলো
এই অজানা সাক্ষাৎ আমাদের জন্য একটা নতুন অধ্যায়ের সূচনা হতে পারে। রাত প্রায় 1টার দিকে আমি উঠে ওয়াশরুমে গেলাম। ফিরে এসে দেখলাম ভাবি আমার দিকে পিঠ করে শুয়ে আছেন এবং তার নাইটি টেনে তোলা হয়েছে। তার সমস্ত জিনিসপত্র স্পষ্ট দেখা যাচ্ছিল। এটা দেখে আমার অবস্থা আরও খারাপ হয়ে গেল, কিন্তু আমি নিজেকে নিয়ন্ত্রণ করে ঘুমাতে গেলাম। সকালে ভাবি আমাকে 6:00টায় জাগিয়ে বললেন, এখনই উঠে চা খাও। আমি রাজি না হয়ে বললাম, ভাবি আমি এতে চা খাই না। খেয়ে ভাবি বলল, ঠিক আছে, একটু খাও, আমি তোমার জন্য অনেক ভালোবাসা দিয়ে বানিয়েছি। যখন আমি ভাবির দিকে তাকালাম তখন তার চোখে একটা আলাদা ঝিলিক দেখা গেল এবং তার কথা বলার ধরনও বদলে গেল। এখন সে প্রতিবারও দ্বিগুণ অর্থে কথা বলছিল, কিন্তু আমি অজান্তেই সবকিছু উপেক্ষা করছিলাম। তারপর আমি প্রস্তুত হয়ে চলে যেতে শুরু করলাম। তখন ভাবি বলল, ইন্টারভিউ